তাই আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। খুব খেয়াল করতে হবে, কসম করতেছে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজের। অন্য কোন নামাজের কসম আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই, অন্য কোন নামাজের ব্যাপারে এত শক্ত করে আল্লাহ ধরেন নাই, কিন্তু আল্লাহ কসম করে বলে ফজরের নামাজের কসম, ফজরের সময়ের কসম। এই সময়টা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, তাই আল্লাহ কসম করেছে। জোরে বলেন ঠিক কিনা? আপনার কাছে আপনার সন্তানটা প্রিয়, তাই কয় সন্তানের মাথায় হাত দিয়ে কসম করে কইতেছি। আমার কথাটা বিশ্বাস করো ভাই, কারণ ওই সন্তানটা খুবই প্রিয় এবং গুরুত্বপূর্ণ বাবার জন্য। জোরে বলেন ঠিক কিনা? তাই জন্য সন্তানের কসম করা। অবশ্য আল্লাহ ছাড়া আর কারোর কসম করা ঠিক না, তারপরেও আমরা বলি। তখন আবার এমন কথা আমরা বলি যে বেচারা যখন সন্তানের কসম করতেছে বিশ্বাস করে, এবার কথাটা আবার তো বাদ দিয়া দেয়, কারণ বাবা হইয়া সন্তানের কসম খাওয়া এত সহজ কথা। আল্লাহ রাব্বুল আলামিন জোহরের কসম খাইলেন না, আসরের কসম খাইলেন না, মাগরিবের কসম খাইলেন না, আল্লাহ রাব্বুল আলামিন ইশার নামাজের কসম খাইলেন না। তবে কোরআনে পাকের ভিতরে দুইটা টাইমের কসম আল্লাহ করেছেন, দুইটা নামাজের কসম আল্লাহ করেছেন। জোরে করে আল্লাহু আকবার। কয়টা? দুইটা। ওয়াল আসর, আর এখানে বলছে ওয়াল ফাজর। আমাদের দেশের কিছু মানুষ আছে যে পীর সাহেবের হাতে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এইরকম এক পীরের মুরিদ আমারে কইতেছে, হুজুর আসরের নামাজ পড়তে হইব, ফজরের নামাজ রাত জায়গা সকালবেলা উঠে পড়তে হইব, তার দলিল কাটি। এরকম লোক আছে না? তা আমি বলছি ওয়াল ফাজর, আল্লাহ পাক নিজে ফজরের কসম করতেছে। এত গুরুত্ব আল্লাহর কাছে এই টাইমে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফজরের নামাজ হলো সাক্ষী নামাজ। ফজর যার ঠিক আছে, মুনাফিকের খাতার থেকে তার নাম কেটে দিয়ে ঈমানের খাতায় তার নাম ঠিক আছে। আর ফজর যার ঠিক থাকে না, এলো মুসল্লি সদর ঘাটে আসে না। কথা বল না কেন? জুমার নামাজে কত মানুষ, ফজরের নামাজের লোক 1.5 কাতা। তাহলে ফজরের নামাজটা আল্লাহর কাছে গুরুত্ব কম। এরপরে আল্লাহ বলছেন ওয়ালায়ালিন আশর, নবীজি বলে দাও জিলহজ মাসের 10টা দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে থাকি। অতীব গুরুত্বপূর্ণ কিছু আমল আছে এই সময়ের ভিতরে, যারা দরকার না দরকার না। আর জোরে বলেন। জিলহজ মাসের চাঁদ যখন উঠে যাবে, সঙ্গে সঙ্গে বান্দা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই জিকির করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতি মুহূর্তে বলতে থাকবে, সময় পেলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। হজের মাঠে যারা গেছে ওরাও কইতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।
আপনি শ্যামবাজারে সদরঘাটে বৈশাখ কইতেছেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। ফেরেশতারা বলে রব্বে কারীম, তোমার কাবার পাশে দাঁড়াইয়া আল্লাহর বান্দা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ এই কথা বলে বলে জিকির করে। একই জিকির সদরঘাটে, বাংলা বাজারে, শ্যামবাজারে বৈশা, দোকানে বৈশা তোমার বান্দা জিলহজের হজের ইজ্জত দেখাইয়া তোমার বান্দা ওই একই কথা তাসবিহ করতেছে। বলে ওরা একই কথা কইতেছে, ওদের একই সাথে জান্নাতে তালিকায় দিয়া দাও। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যেমন করবে কিয়ামতের সে তেমন উপহার পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আপনি হাজী সাহেবদের মতো অন্তরে ইচ্ছা রাখতেছেন, আল্লাহ আমার টাকা নাই, আমি যাইতে পারি নাই, তোমার কাবার পাশে দাঁড়াইয়া ওরা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ পড়তেছে। আল্লাহ গো, জিলহজ মাস পড়ে গেছে, কত না হাজিরা দৌড় দিয়া যাইতেছে, আমার ক্ষমতা নাই। মাবুদ, আমি তোমারে দূর থেকেই ডাকতেছি, তোমার কাছে বলে কিছু নাই, দূর বলে কিছু নাই। মাবুদ, তুমি আমার দোয়া কবুল করো, আমার জিকির কবুল করো। আল্লাহ বলে ফেরেশতারা এক লগেই ওদেরকে জান্নাতে পাঠানোর ব্যবস্থা করো। হজ করতে গেছেন, কিন্তু নজিরবিহীন টাকা পয়সা মাইরা নিয়া লুটপাট কইরা সেই টাকা দিয়া হজে গেছেন। নজিরবিহীন মানে কি? নজিরবিহীন তাকে কি বলা হয়? যার নজির নাই তার সেটারে কি করে? নজিরবিহীন। এইটার খাঁটি বাংলা কি, উর্দু কি? যেমন মনে করেন যার গুণ আছে তাকে বলা হয় বাগুন, আর যার গুণ নাই তার নাম বেগুন। আসলে দুইটাই একটা, বেগুন বাগুন, বাগুন বেগুন। জোরে বলেন ঠিক না? আমাদের বাংলাদেশে কোনো হিসাবে ঠিক নাই, বেগুন রে বাগুন কয়, বাগুন রে বেগুন কয়। দুর্নীতি, টাকা পয়সা, লুটপাট, জোর জবরদস্তি, খুন খারাপি কইরা আপনি নিয়ে গেলে, নজিরবিহীন লুটপাট কইরা, মানে যে লুটপাটের কোন নজির নাই, এটার নাম বেনজির। কথা কন না কে? এটার নাম কি? বেনজির, মানে যার নজির নাই। এত লুটপাট হয়েছে, যে এত চুরি হয়েছে, এত ডাকাতি হয়েছে, যে চুরির কোন হিসাব করে কুলাই টানতেছে না, কলম আর খাতা শেষ। এটার নাম কি? নজির। সদরঘাটের হুজুর আবার ঘুরাইয়া বাসাইয়া কইয়া দিতেছে, না আমি কিছু কইতেছি না, এই তো পত্রিকার মধ্যে দেখলাম তাই আমি কইতেছি, যা দেখি যা শুনি। আচ্ছা বলেন, বেড়াই যদি ক্ষেত খাইয়া ফেলে তাইলে ওই বেড়া দেওয়ার দরকার আছে? আইন কিসের জন্য? মানুষের কল্যাণের জন্য, চুরি ঠেকাবার জন্য না চুরি করার জন্য? কথা হয় না। আইন রক্ষাকারী বাহিনী কিসের জন্য? কথা কয় না, না চুরি করার জন্য? যা, আমি এর বেশি আর কইতাম না। এখন কথা হইল, এইরকম বেআইনি পয়সা নিয়া, লুটপাট কইরা টাকা পয়সা নিয়া যদি আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, আল্লাহ কয় তোর মুখে জুতার বাড়ি। মানুষের টাকা পয়সা ফেরত দে তাড়াতাড়ি, কারণ তুই সিটার। ধরে বলেন কি? আরো ধরে তুই সিটার।
মানুষের টাকা পয়সা ফেরত দিয়া তারপরে লাভবাহিক কইতে কবি, তারপরে আল্লাহু আকবার জিকির করবি। আমি কাজ আমার প্রতিটা জিকিরে নেকি হইব। নেক আমলের শর্ত হলো হালাল খানা, নেক আমলের শর্ত হলো হালাল পরিধানের বস্ত্র, নেক আমলের শর্ত হইল হালাল রক্ত। যার শরীরে হালাল রক্ত নাই, যার শরীরে হালাল পরিধানের বস্ত্র নাই, যার শরীরে হালাল খাদ্য নাই, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা। এজন্য আপনি কষ্ট করে হলেও কুরবানির দিনগুলোতে হালাল 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 পশু জবাই করবেন। জোরে বলেন ঠিক কিনা? কুলু ওয়াশরাবু মিম্মা হালালান তাইয়্যিবা, তোমরা খাও এবং পান করো যা তোমাদের জন্য পবিত্র এবং হালাল করা হয়েছে। হারাম খেও না, অপবিত্র যে জীবন গঠন করো না। আর একবার বলেন ঘোষণাটা কার? তাইলে হালাল খাওয়া ফরজ, হালাল খাওয়া কি? আর হারাম খাওয়া হারাম, হারাম খাওয়া কি? কিন্তু আমাদের দেশের মধ্যে ব্যবস্থাপনাটা এমন হয়েছে, হারাম না খাইয়া কোনো উপায় নাই। হারাম না খাইয়া কোনো উপায় নাই, খাইতেই হইব আপনাকে হারাম। আমারে দাওয়াত দিছে নাটোরের একটা গ্রাম আছে, সেই গ্রামটার নাম কলম। নামটা কি? দেখবেন বাংলা একটা প্রচলিত শব্দ আছে, বিল দেখতে চলন আর গাঁও দেখতে কলম। ওই গ্রামের ম্যাক্সিমাম মানুষ সুশিক্ষিত। চলন বিলের পাশে সেই গ্রাম। বিল দেখতে চলন মানে চলন বিল সবচাইতে বড় বিল, আর গাঁও দেখতে কলম। কলম গ্রামের মানুষেরা খুব সুশিক্ষিত। তো ওখানে আমার আব্বাজান এক সময় নামাজ পড়াইতেন, ঈদের নামাজ পড়াইতেন 10 বছর ধারাবাহিকভাবে। তো আমি ওখানে গিয়া, আমি তখন মনে হয় আলিমের ছাত্র, আলিম ক্লাসে পড়ি। আব্বাজান আমাকে সাথে করে নিয়ে গেছে, বাবা চলো যাই। আমি কোথায় ঈদের নামাজ পড়ি, একা একা যাবো, একা একা আসবো, তুমি আমার সাথে চলো। আপনারা দেখছেন না আমার আব্বাজান বিছানায় পড়ে গেছে, একবার আসছিল এই বুঝি একবার। যাই হোক, তো আব্বাজান শুধু বললেন যে আমি মসজিদে উঠবো, কারোর বাড়িতে নয়। জোরে করে সুবহানাল্লাহ। কোথায় উঠবে? আমি কারোর বাড়িতে উঠবো না, আমি মসজিদে উঠবো। এবার আস্তে করে মসজিদের ইমাম সাহেবকে ডেকে কানে কানে বললেন, আমি যে 2 ওয়াক্ত খানা খাবো, হালাল খানা চাই। হালাল খানা যে বাসায় আমার খাওয়ার হবে সেই বাসায় হারাম আছে যেখানে আমি নাই সেখানে। যেমন আমার আব্বাজানকে আমি বলেছিলাম, আব্বাজান সদরঘাট মসজিদে আমি আজকে প্রায় 20 বছরের উপরে হয়ে গেল। অনেক ঢাকার বড় বড় মসজিদ থেকে চাকরির অফার আসতেছে, হুজুর আইসা বলেন ডবল বেতন এই সেই। আব্বা বলেন সাবধান, বেতনের লোভে আল্লাহর ইবাদত খানা ছাইড়ো না। বেতন এক জিনিস আর ইবাদত এক জিনিস। ইবাদত আর তেজারত এক জিনিস না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবে, কিন্তু আল্লাহর ঘরকে তুমি অপমান করতে পারো না। আরেকবার বলেন আল্লাহু আকবার। ঘরটা কার? তো ওখানে যাওয়ার পরে ইমাম সাহেবের ডেকে আস্তে করে কইলেন, আমার এখনো মনে আছে বাবা, হালাল খানা হয় যেই ঘরে আমার খাওয়ার আসবে সেই ঘরের থেকে। কে ধনী কে গরিব আমি এটা দেখতে চাই না। ইমাম সাহেব মুস্কি হাসি করে, হুজুর আমি আমার বাসা থেকেই আপনার 2 বেলার খানার ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ কইতেন। ইমাম সাহেব বলতেছে আমার গরিব খানার থেকেই, আমার ঘর থেকে আপনার 2 ওয়াক্তের খানা আসবে ইনশাআল্লাহ, অন্য কোন কারোর খানা আপনার খাইতে হবে না। আর একবার বলেন সুবহানাল্লাহ।
কারণ ইমাম সাহেবের একটা হিসাব নিকাশ আছে যে মোটামুটি গ্রামের মধ্যে কম বেশি হারাম সব বাড়িতেই হয়তো বা থাকতে পারে। এই জন্য হুজুরের দায়িত্বটা অন্য কাউরে আমি দিব না, আমি নিব। আরেকবার আমার একটি কথা মনে আছে, ফুরফুরা শরীফের দাদা হুজুর হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি পীর সাহেব হুজুর, উনি আমাদের কুষ্টিয়াতে এসেছিলেন। এসেই বলেছিলেন, বাবা আমি সেই সফর করে আসতেছি ইন্ডিয়া থেকে, ফুরফুরা শরীফ থেকে, একটু হালাল খানা যদি কোথাও হয় আমার জন্য হালাল খানা নিয়ে আসেন, হারাম খাওয়া আমাকে দিয়েন না, দরকার হলো রোজা থাকবো তবু আমি হারামটা খাবো না। আরেকবার বলেন আল্লাহ। আমার দাদা যান বলেছিলেন, হুজুর আপনার খানার ব্যবস্থা আমি মসজিদের ইমাম, আমার ঘরেই হবে, আমার বাড়িতেই রাখবো, আমার কাছে আপনি থাকবেন, একদিন থাকেন 2 দিন থাকেন, আমার বাড়ির থেকে এই খানাটা দিব, অন্য কাউকে দায়িত্ব আমি দেই নাই। আরেকবার বলেন সুবহানাল্লাহ। হুজুর আপনি কি খাবেন? কয় আমি তো সবজি খাবো, লাউয়ের পাতার শাক, একটু পটল ভর্তা, একটু আলু ভর্তা, একটু লাল শাক, এগুলো খাই। চিন্তা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, ভালো করে শোনেন। বর্তমান সময়ে কোটিপতি লাখপতি হওয়ার জন্য প্রতিযোগিতা চলতেছে, কে কারটা মাইরা কত বড় লোক হইতে পারে। কসম করে বলি রে আল্লাহর বান্দা, দুনিয়ায় থাকতে পারবা না, পারবা না, পারবা না। এই দুনিয়া তোমার না, এই দুনিয়া থেকে তোমাকে বিদায় হয়ে যেতে হবে। এই দুনিয়ায় কত বড় বড় শক্তিশালী মানুষ ছিল যারা 40 হাত 50 হাত লম্বা ছিল, এত বড় বড় প্রাসাদ তারা তৈরি করত, যেই প্রাসাদগুলো তাকায় দেখতে গেলে মানুষ শীত হইয়া পড়তো, যাদের প্রাসাদগুলো পাহাড়ের চূড়া পার হয়ে চলে যেত, এত বড় বড় প্রাসাদের মালিক ছিল তারা। সব আল্লাহ ধ্বংস করে দিছে, কাউরে রাখে নাই, তাদেরকেও বিদায় করে দিছে ভাই। আর একবার বলেন সুবহানাল্লাহ। ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের ভিতরে 6 নম্বর 7 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে, 8 নম্বর আয়াতের মধ্যে, 9 নম্বর আয়াতের মধ্যে, এই সূরাতে সূরা ফজরের মধ্যে বর্ণনা করেছেন। বিস্তারিত বলার সময় নয়, আপনারা পড়ে দেখবেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আমি আদ জাতির সাথে কি করেছিলাম ইতিহাসটা পড়ে নিও। إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد। আর ইরাম জাতির সাথে কি করেছিলাম ইতিহাসটা পড়ে নিও। এত বড় বড় إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد, এত বিশাল বড় বড় অট্টালিকার শহর তারা তৈরি করেছিল রে। তারা নিজেদের মরণ হবে বলে মনে করতো না। এক একটা মানুষ 400 বছর 500 বছর 600 বছর হায়াত পেত। কথা বলতে 600 বছর 400 বছর 500 বছর 600 বছর বাঁচত। নারকেল গাছ হাঁটুর নিচে থাকত। আপনি যেমন বেগুনের খেতে গিয়ে বেগুন উঠান, ওরা নারকেল গাছের খেতে গিয়া নারকেল উঠাইত। মানুষগুলো কত বড় বড় ইমাদ, সুউচ্চ এক একটা পিলার মিনার, তাদের বাড়ির এক একটা পিলার হতো পাহাড়ের উঁচুর চাইতে বড়। তাদের এক একটা কদম সমুদ্র তারা হেঁটে পার হয়ে যেত। আর একবার বলেন আল্লাহু আকবার। বড় বড় নদী নালা তারা হেঁটে পার হয়ে যেত। এটা কোনো ব্যাপার ছিল না তাদের জন্য। লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, কিয়ামত পর্যন্ত তাদের মতো এত শক্তিশালী বড় বড় প্রাসাদ, বড় বড় শহর নগর
আর এত বড় বড় শক্তিশালী মানুষ আর পৃথিবীতে কোনোদিন আসবে না। আরেকবার বললাম তাদের কথা চিন্তা করো, তাদেরকে আমি ধূলিসাৎ করে দিয়েছি। আদ জাতি, সামুদ জাতি, সূরা বুরুজের মধ্যে সামুদ জাতির বিশাল বর্ণনা রয়েছে, ফিরআউনের বিশাল বর্ণনা রয়েছে। সামুদ আল্লাযী যাগু الصخر بالواد وفرعون ذي الاوتاد, বিশাল বর্ণনা রয়েছে, সেটা আমি বলতে চাই না। আজকের দিনে যারা নিজেদেরকে অনেক বড় মনে করতেছে, তার কসম দেশ না এই পৃথিবীতেই আপনি থাকতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? প্রতারণা আর লুটপাট যারা করবে, অপরাধ যারা করবে, প্রথমে দেশ ছাড়া হবে, তারপর দুনিয়া ছাড়া হবে। জোরে বলেন, প্রথমে কি ছাড়া হবে? তারপর পুলিশের হাত থেকে বাঁচলেও আজরাইলের হাত থেকে বাঁচা সম্ভাবনা। ডাকাত দলের হাতে ধরা পড়েছে মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। বাবার নাম আবু সালে জঙ্গে মুসা, মায়ের নাম ফাতেমা। আবু সালে জঙ্গ মুসা ইমানের পরীক্ষা দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, কিন্তু মা সন্তান গর্ভে নিয়ে কোরআন তেলাওয়াত করছে। কোরআন পড়তে 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 মায়ের কণ্ঠে কোরআন তেলাওয়াত করে 4 মাস বয়স হইলে সাথে সাথে ওই সন্তান কিন্তু মার কথা শুনতে পায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের পেটের মধ্যে 4 মাস বয়সেই সন্তান শুনতে পায়। মা যদি গান শোনে, ওই গান সন্তানের মগজে ঢুইকা যায়। মা যদি কোরআন শোনে, কোরআন তেলাওয়াত করে, ওই কথা তার কলিজায় ঢুইকা যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আজকের চিকিৎসা বিজ্ঞানীরা বলে শিশুর বয়স যখন 4 মাস হয়ে যায়, নফিখা ফির রূহ, আল্লাহর পক্ষ থেকে তাকে রূহ দান করে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে তার কান শ্রবণ শক্তি ফিরে পায়, কান দিয়া সে শুনতে পায়। মায়ের পেটে বৈশা আব্দুল কাদের জিলানী কোরআন শোনে। জোরে জোরে বলেন কি শোনে? সোনার টাকা 100 সোনার আশরাফি চামড়ার মধ্যে ভাঁজ কইরা, জামার কলারের নিচে ভাঁজ কইরা সুন্দর করে জামার ভিতরে ঢুকায়া সেলাই করে এমন ভাবে দিয়েছে, সূরা ডাকাতে বোঝার কোনো উপায় নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যার ঈমান নাই তার আল্লাহ নাই, যার আল্লাহ নাই সে বেঈমান। যা ইচ্ছা তাই করতে পারে সে দুনিয়ার মধ্যে। তা আল্লাহ যার থাকে, দুনিয়ায় সব তার থাকে, আখিরাতেও তার সব থাকে। লক্ষ্য করুন ভালো করে কথা। হযরতে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাকাত দলের মধ্যে পড়ে গেছে। কাফেলা সঙ্গে যাইতেছে, সিরিয়া চলতেছে। আল্লাহর বান্দা বাগদাদ নগরীর দিকে বড় হুজুরের কাছে যাবে লেখাপড়া শেখার জন্য। মায়ের কাছ থেকে কোরআনের হাফেজ হয়েছে, মা নিজেই কোরআনের হাফেজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের মারা সব সিনেমার হাফেজ, সিরিয়ালের হাফেজ। কোনটার পর কোনটা, কোন দিনে কোন সিরিয়াল কত নম্বর, কি আছে না আছে বিস্তারিত বিষয় ওনাদের কাছে খুব ভালো জানা যায়। জোরে বলেন ঠিক কিনা? এই ধরনের সিরিয়ালের হাফেজ, সিনেমা নাটকের হাফেজ আমাগো বাড়িতে নাই। সিরিয়াল দেখতে গিয়া স্বামীর খেদমতেরই টাইম নাই। খুব খেয়াল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে ডাকাত দল সবার কাছ থেকে মাল সামানা নিয়েছে, এবার মহিউদ্দিনের কাছে এসেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মহিউদ্দিন জিলান শহর থেকে আসতেছে বাগদাদে। চলে গেল সুবহানাল্লাহ। জিলান থেকে বাগদাদে রওনা দিয়েছেন।
আল্লাহর বান্দা ডাকাতদের সর্দার ধরে বলে, এই ছেলে বলো তোমার কাছে কি আছে? ছেলেটা কোনো ভয় করে না, আস্তে কইরা বলে, এই দেখো আমার জামার কলারের ভিতরে এখানে টাকা, এখানে টাকা, এখানে টাকা। আমার মা এই টাকাগুলো জামার মধ্যে ভাজে ভাজে সেলাই করে দিছে যাতে কেউ টের না পায়। এখানে টাকা আছে, সোনার টাকা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ডাকাতের সর্দার সত্যি ওই জায়গাগুলো চাক্কু দিয়া ফাইরা দেখে সোনার আশরাফি 5 ভরি ওজনের সোনার টাকা। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। আছে 100টা, জোরে বলেন কয়টা? তাহলে 100টা সোনার আশরাফি মানে 500 ভরি সোনা। কথা কয় না, কত ভরি সোনা? 500 ভরি সোনা। 500 ভরি সোনার দাম আমাগো বাংলাদেশের হিসাবে 1 ভরির দাম যদি 1.25 লক্ষ টাকা হয়, তাহলে 500 ভরি সোনার দাম কত? 6 কোটি টাকা। কারণ ছেলে কবে ফিরে আসবে আল্লাহর আলেম হইয়া এটা তো মা জানে না। হাফেজ হইছে, এবার আলেম হইতে হইব, 10 বছর লাগতে পারে, 5 বছর লাগতে পারে। 6 কোটি টাকা ঢুকাইয়া দিছে সোনার টাকা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন ডাকাতের সর্দার বলে, এই ছোট্ট ছেলে, আমরা তো জীবনে কখনোই বুঝতে পারতাম না যে তোমার শরীরে জামার ভাঁজে ভাঁজে এমন ভাবে সোনার টাকা আছে। তোমাকে তো আমরা এমনিতেই ছেড়ে দিলাম, কিন্তু আমি ধরার সাথে সাথে সত্য কথা কেন বলে দিলে? বলে, আমার মা বলেছে 2টা কথা। জোরে বলেন কয়টা? 2টা। সবাই বলেন 2টা। 1 নাম্বার কথা হলো, জীবনে আল্লাহ ছাড়া কাউরে দেখে ভয় পাবা না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। আরেকটু আসতে বল, মার নসিহত কয়টা? আমার যদি মরণ হয় তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে। আরেকটু আসতে বল, মা যদি কয় বাবা, মা বলতেছে বাবা আলেম হইয়া বাড়ি ফিরে আইসা আমি মাকে যদি খুঁজে না পাও আমার কবরটা পাবে, আমার লাশটাও যদি তোমার দেখার সৌভাগ্য না হয়, তবে মনে রেখে দিও আমার এই 2টা কথা যদি তুমি মানো, তাহলে অবশ্যই জান্নাতে তোমার সঙ্গে তোমার আল্লাহ আমাকে মিলাইয়া দেবে, আমরা বিচ্ছিন্ন হব না। আর যদি দেখা না হয় মহিউদ্দিন রে, যদি আর কোনোদিন দেখা না হয়, ওই সত্য কথা বলার কারণে আল্লাহ ছাড়া আর কাউরে ভয় করবা না, এই 2টা কথা আমল করার কারণে আমার মাওলা এমন খুশি হবে তোমার উপরে, জান্নাতুল ফেরদাউসে তোমার আমার মিলন ঘটে যাবে। তোমার মাকে তুমি আবার খুঁজে পাবা, তোমার মাকে তুমি আবার খুঁজে পাবা, তোমার মাকে তুমি আবার দেখা পাবা। জোরে জোরে বলেন মারহাবা। প্রিয় হাজিরিন, জিলহজ মাসের 10টা দিনের আমলের কথা বলতেছিলাম। আপনারা যারা রমজান মাস চলে গেল, 2.5টা মাস চলে গেল, আবার হয়তো ভুল করছেন, গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন এই 10টা দিন আরো দিলাম, জিলহজ মাসের এই 10টা দিনে বেশি বেশি কইরা তোমরা জিকির করো, বেশি বেশি কইরা তোমরা কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি কইরা তোমরা ইস্তিগফার করো, প্রয়োজন হলে 9 জিলহজ আরাফার দিন পর্যন্ত রোজা থাকো। সুবহানাল্লাহ বলেন। 10 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত রোজা থাকা হারাম, রোজা থাকা যাবে না। কথাটা কি বুঝা গেছে? বছরে রোজা থাকা 5 দিন নিষেধ। জোরে বলেন কয়দিন? রোজা থাকা কয়দিন নিষেধ? 5 দিন নিষেধ। একটা হলো 2 ঈদের দিন আর কোরবানি ঈদের পরে 3 দিন, এই মোট কয়দিন? 24 ঘন্টায় 2টা টাইমে নামাজ পড়া হারাম।
জোরে বলেন কয়টা টাইম? না, 3টা টাইম। জোরে বলেন কয়টা টাইম? আমরা ভুল বললে হবে না, আল্লাহ মাফ করুন। 3টা টাইম। একটা হলো সূর্য ডোবার সময়, জোরে বলেন সূর্য যখন লাল হইয়া ডুবতেছে, আর সূর্য যখন লাল হইয়া উঠতেছে, আর সূর্য যখন ঠিক মাথার উপরে কাটাই কাটায়, এই টাইমে নামাজ পড়া হারাম। এই টাইমে মুশরিকরা কাফেররা সূর্যকে সেজদা দেয়, ওই সময় আমরা সেজদা দিব না। আরেকবার বলেন আল্লাহু আকবার। কারণ আমরা সূর্যের পূজা করি না, সূর্যের মালিকের ইবাদত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য এই কাজটা করা যাবে না ভাই। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা কোরবানির পশু কিনতে গিয়া আমরা নামাজ কাজা করি, খবরদার, যার নামাজ নাই তার কোরবানি নাই, যার নামাজ নাই তার কোরবানি হবে না। সকলে পড়েন আমার সঙ্গে সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো আমি আপনাকে কাউসার দিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শর্ত দিলাম এই কাউসার তারাই পাবে যারা রবের উদ্দেশ্যে 1 নম্বরে সালাত আদায় করবে, 2 নম্বরে কুরবানি করবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা হলো দোয়া, কিন্তু দোয়ার প্রথমে কি বলছেন? ইন্না সালাতি, আগে সালাত, ওয়া নুসুকি, তারপর কুরবানি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। আর 2টা কথা বলে আমি শেষ করব। কোরবানির জন্য খুব গুরুত্বপূর্ণ কথা এটা। 7 ভাগে কোরবানি দেওয়া বড় পশু জায়েজ আছে। জোরে বলেন কয় ভাগে? জায়েজ আছে, দিতেই হবে, তার কোনো মানে নেই। আপনি একাই দিতে পারেন, একা দেওয়াটাই ভালো, তাই না? এখন আপনার সঙ্গী হিসাবে আরো 7 জনকে নিলেন কোরবানির ভাগীদার হিসাবে। কাদেরকে নিলেন? 3 জন সত্যবাদী, 4 জন মিথ্যাবাদী, 3 জন সত্যবাদী, 2 জন ঘুষখোর, 5 জন হারামখোর, 2 জন সৎ কাজ নেককার বান্দা। এইভাবে মিলাইয়া গুলাইয়া পেঁচাইয়া গুছাইয়া যদি আপনারা দলবদ্ধ 7 জন মিলা করেন, একটা কোরবানিও কবুল হবে না। যদি কোরবানি দিতে চান, হালাল পশু, হালাল খানেওয়ালা 7 জন মিলা হালাল পশু কোরবানি দেন, কবুল হবে। কারণটা কি? মনে করেন আপনি 10 কেজি বা 1 বালতি দুধ কিনলেন, অরিজিনাল দুধ, এর মধ্যে যদি মোটামুটি ওষুধের কাগের 1 কাগ বা ওষুধের চামচের 1 চামচ বা টেবিল চামচের 1 চামচ যদি পেশাব মিলাইয়া দেওয়া যায়, তাইলে গোটা দুধ বুঝি দুধ থাকে? খাওয়া যাবে? কি হবে? হ্যাঁ, এজন্য আপনারা 7 জন মিলে দেন, কিন্তু এমন 7 জন বাচ্চা নিবেন যাদেরকে আপনি বোঝেন, জানেন যে আল্লাহর বান্দা হালালের উপরে আছে। জোরে করে কথা কিতাবে যা আছে আমি ওইটা কইয়া দিলাম, আপনি বেজার হন, খুশি হন, তাতে আমার কিছু যায় আসে না। মাসালাটা বলে দেওয়ার দায়িত্ব আমার। খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। মাংস বিলাবার সময় ফ্রিজ যে হারে কিনা শুরু হইছে, ডিপ ফ্রিজ, তাও নরমাল ফ্রিজ না, ডিপ কিনতেছে, খালি ডিপ। মানে কুরবানির গরু পুরাটাই ঢুকাইয়া রাখবো, সারা বছর খাইবো আর খাইবো, কাউরে দিত না। এই নিয়ত কইরা যদি আপনি কুরবানি দেন, খোদার কসম আপনার কুরবানি হবে না। প্রয়োজন হলে নিজের অংশটাও বিলাইয়া দেন। স্যাক্রিফাইস তো স্যাক্রিফাইস, কতটা বোঝেন নেই?
আল্লাহর কোন অসহায় এতিম ফকির মিসকিন আপনার ঘর থেকে ফেরত যাবে না। বউ কইব ফকির মিসকিনের দেওয়া শেষ, যা আছে ডিপ ফ্রিজে যা আছে সব তো আমাকে বাচ্চা কাচ্চার হক। কিসের আপনার বাচ্চা কাচ্চার হক? কোন মিসকিনকে ফেরত দিতে পারবেন না আপনি। আপনার বাড়িতে সায়েল আসলে আপনাকে দিতে হবে, প্রয়োজন হলে নিজেরটা দিতে দিতে যদি শেষ হয়ে যায় তখন ক্ষমা চেয়ে নেবেন। আমার যেটা ছিল সেটাও দিয়ে ফেলেছি, এখন আর আমার কাছে নাই, আল্লাহ কবুল করবে। জোরে কথা কি বোঝা গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগুল মুবিন।